নমস্কার বন্ধুরা, নবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই ভিডিওটা শুরু করলাম। আমি যে ভিডিওটা করব সেটা একটা নিরামিষ মাটনের রেসিপি করব। তার জন্য আমি নিয়েছি মটন, আর নিয়েছি নুন আর তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর এক বাটি টক দই দিয়ে আমি প্রথমে মটনটাকে মাখিয়ে রাখবো, রেখে একটা সাইড করে রেখে দেবো, তারপরে অন্য কাজটা করব। তা আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি গোটা গোটা কয়েকটা আলু আমি আগে প্রথমে ভেজে নেব। তো নবমীতে অনেক বাড়িতে বলি হয়, তো বলির যে মাংসটা হয় সেটা কখনো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় না, সেটা আদা, গোলমরিচ, ঘি, গরম মশলা এইগুলো দিয়েই রান্না করতে হয়। তো তারপরে আলুটাকে আমি 50%-এর মতো ভেজে নেব, একদম লাল লাল করে। ভাজার পরে আমি একটা খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে বাটির মধ্যে আমি আলুগুলোকে তুলে রেখে দেব। এদিকে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রায় ঘি, অনেকটা পরিমাণের ঘি দিয়ে দেবো, কারণ রান্নাটা পুরোটা ঘিতেই হবে। তারপরে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো বড় বড়, 5টা দারচিনি, 8টার মতো এলাচ, লবঙ্গ 5-6টা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হিং। এদিকে ওই ফোড়নটা একটু হতে থাকবে। এইদিকে প্রায় 15-20টা দিয়ে দিলাম গোলমরিচ, 3টে টমেটো, আর দিয়ে দেবো প্রায় 3 ইঞ্চির মতো আদা দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেল, আর এইদিকে ফোড়নটাও আমার হয়ে গেছে প্রায়। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলে বেশ, তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে। তো তারপরে ওটা যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দেব হলুদ আর লবণ। তো এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দেবো। মিষ্টিটা দিলে যেহেতু নিরামিষ রান্না ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর সমস্ত কিছু ঝাল, মিষ্টি, টকের একটা ব্যালেন্স ঠিকঠাক থাকবে। তারপরে এদিকে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। তখন যখন তেল ছাড়বে তখন আমি একটা জায়ফলকে পুরো গুঁড়ো গুঁড়ো করে সেটাকে দিয়ে দিলাম। সেটাও ওই মশলার মধ্যে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা আলাদা হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমি ওর মধ্যে যে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটা, সেইটা দিয়ে দেব। ওর মধ্যে তেল, লবণ আর দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে আসছে। এরপর আমি ভালো করে ওটাকে খুন্তির সাহায্যে ভালো করে কষাবো, আর ওই মটনের থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এই রকম একটা নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে তো অনেক দিনই করে থাকেন, কিন্তু একদিন এরকম একটা নিরামিষ মাটন করবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর পুজো আচ্চার বাড়িতে বলির মাংস এইভাবেই রান্না করা হয়। তো তারপরে ওটার থেকে যখন তেল ছাড়বে আমি মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালো করে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে সমস্ত এক জায়গায় করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো পেঁপে। পেঁপেটা দিলে মাটনটা একটু নরম হবে, তাড়াতাড়ি রান্নাটা হবে। আর দিয়ে দিলাম কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে কিছুটা দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট পরে আমি আবার খুন্তির সাহায্যে ঢাকনাটাকে আমি তুলে নেব। তো আমি ঢাকনাটাকে তুলব, তারপরে তুলে দেখব যে আমার ঠিকঠাক করে রান্নাটা হচ্ছে কি না, তো ফুটছে কি না। তারপরে দেখব যে হ্যাঁ, টকবক করে ফুটছে, আলুগুলো সিদ্ধ হলো কি না। পেঁপে দিলে পেঁপের কষে যেমন মটনটাও সিদ্ধ হয়ে যাবে, সেরকম আলুটাও সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখব। তো আমি এখন দিয়ে দেব আলুটা। যেহেতু আগে মটনটা দিয়েছিলাম আর পেঁপেটার জন্যে মটনটা একটু নরম হয়ে আসবে। আলু তো আগে 50%-এর মতনই প্রায় আমার ভাজা ছিল, তারপরে আলুটা দিলাম। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এরপর কিছুক্ষণ পরে আমি আবার 15 মিনিট পরে আবার ঢাকনাটা তুলব। আমি যেহেতু ডিমু আজে রান্নাটা করব, একদম সিমে দিয়ে, বেশি বাড়িয়ে করব না, তাহলে টকবক করে ফুটে যাবে কিন্তু কোনো জিনিসই সিদ্ধ হবে না। আর যদি আমি একদম সিমে দিয়ে রান্না করি, সমস্ত জিনিস আমার সিদ্ধ হবে আর রান্নাটাও সুন্দর হবে, একদম নরম হয়ে আসবে। এরপর আমি আবার ঢাকনা খুললাম।
ঢাকনা প্রায় 15 মিনিট পরে খুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আগে তো গোটা গরম মশলা দিয়েছিলাম, এরপর গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, আবারও দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা উবে যাবে। গ্যাসটা জ্বলা থাকলে ধুয়োর সঙ্গে ওটা উবে যাবে। এরপর আমি একটা হাতার সাহায্যে মাটন, আলু, পেঁপে এইভাবে তুলে নেব। তো বন্ধুরা, একদিন হলেও এরকম একটা নিরামিষ মাটন তৈরি করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আমি যেভাবে করলাম এইভাবে করবেন। তো ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।